আসসালামু আলাইকুম। আমাদের জীবন কখনো কাঁটাময়, কখনো বা ফুলেল, কখনো সহজ, কখনো কঠিন। এ দুনিয়া মূলত পরীক্ষা ও শিক্ষার স্থান। আর এই পরীক্ষার পথ পাড়ি দিতে গেলে যে গুণটির সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো সবর, অর্থাৎ ধৈর্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বারবার ধৈর্যের গুরুত্বের কথা বলেছেন। তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সবর মানে শুধু কষ্ট সহ্য করাই নয়, বরং এটা হলো ধীরতার সাথে আল্লাহর ওপর ভরসা করে চলা, বিপদে হতাশ না হওয়া, ক্ষতি ও যন্ত্রণাকে অবজ্ঞা করে এগিয়ে চলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন, ধৈর্য ধারণ করা ঈমানের অর্ধেক। কঠিন সময়েও তিনি ছিলেন ধৈর্যের এক অনন্য দৃষ্টান্ত। মক্কায় অত্যাচার, তায়েফে অপমান, উহুদের যুদ্ধে বিপর্যয়, সব ক্ষেত্রেই তিনি ছিলেন অবিচল। কেন ধৈর্য প্রয়োজন? আল্লাহর নিকট পুরস্কার লাভের জন্য, কঠিন সময়েও ঈমান বজায় রাখার জন্য, ভবিষ্যতের সুসংবাদ ও মুক্তির জন্য, আত্মার প্রশান্তি ও চরিত্রের সৌন্দর্যের জন্য। আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের তাদের কর্মফল পরিপূর্ণ ও অতিরিক্ত দিয়ে দেওয়া হবে। কিভাবে ধৈর্যশীল হওয়া যায়? নামাজের মাধ্যমে, আল্লাহর সাহায্য প্রার্থনা করার মাধ্যমে, দুঃখ কষ্টের সময় আল্লাহর স্মরণে থাকা, আশাবাদী ও ইতিবাচক মনোভাব রাখা, নেক আমল বৃদ্ধি করা, কোরআন তিলাওয়াত ও দোয়ার মাধ্যমে হৃদয় প্রশান্ত করা। জীবনে কঠিন সময় আসবে, এটা অনিবার্য, কিন্তু ধৈর্য ধারণকারীরা কখনো হারায় না। তারা জানে রাতের পরে ফজরের আলো আসবেই। আল্লাহর ওপর আস্থা রাখো, ধৈর্য ধারণ করো। আল্লাহ তোমার জন্য এমন কিছু সংরক্ষণ করেছেন যা তোমার কল্পনাকেও ছাড়িয়ে যাবে, ইনশাআল্লাহ।